আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা এমসিকিউ এর পার্ট 2 অর্থাৎ পর্ব 2, এটা হচ্ছে সম্পূর্ণ বইয়ের উপরে এবং সম্পূর্ণ ব্যাখ্যা সহ। তো 11 নম্বর কি, 1/4 এর পাওয়ার -x ইকুয়াল 64 হলে x ইকুয়াল কত? তো এই জন্য আমরা প্রতিটা প্রশ্ন যখন নিব অন্যগুলো আমরা ঢেকে রাখবো। তো এবার খেয়াল করো, 11 নম্বর, দেখো 1/4 এর পাওয়ার -x ইকুয়াল 64। এবার 4 এর পাওয়ার -x উপরে উঠলে 4 এর পাওয়ার +x আর 64কে লিখতে পারি 4 কিউব। এবার 4 4 বাদ দাও, x ইকুয়াল 3। এই যে আমরা পেয়ে গেলাম। এবার 12 নম্বর, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে 1 বি স্কোয়ার ইকুয়াল এসি, 2 2b ইকুয়াল a প্লাস সি, 3 a প্লাস বি বাই বি ইকুয়াল বি প্লাস সি বাই সি। তো আমরা এবার 12 নম্বরটা সলিউশন। 12 আগে আমরা 1 নাম্বার চেক করব। দেখো এবিসি ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে h/b ইকুয়াল b/c। তাহলে a বাই বি ইকুয়াল টু বি বাই সি, সুতরাং বি গুণ বি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে 1 নম্বর অপশন আমাদের রাইট। ওকে, 1 নাম্বার। এবার 2 নাম্বার, 2b। আগে বি আসো, বি কি? এটা প্রথম পদ, বি হচ্ছে দ্বিতীয় পদ, সি হচ্ছে তৃতীয় পদ। তাহলে বি হচ্ছে মাঝখানের পদ, যেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয়, বি হচ্ছে মধ্যপদ। তো আগে সূত্রটা লিখি, মধ্যপদ। তো দেখো মধ্যপদের সূত্র হচ্ছে মধ্যপদ ইকুয়াল √, প্রথম পদ গুণ তৃতীয় পদ। তাহলে মধ্যপদ হচ্ছে বি, √, প্রথম পদ হচ্ছে এ আর তৃতীয় পদ হচ্ছে সি। যেহেতু এখানে 2 দ্বারা গুণ করছে, তাহলে 2 দ্বারা গুণ করো। তাহলে 2b ইকুয়াল টু 2 √, এসি। তাহলে হবে 2 √ac। দেওয়া আছে কি a প্লাস সি, তার মানে এই অপশনটি সঠিক নয়। এখন ইজিলি এটা আমরা বুঝতে পারতেছি যে এখানে অবশ্যই 2টা অপশন ছাড়া নেই, তাহলে 1 এবং 3। হ্যাঁ, এই যে 1 এবং 3। এখন কেউ যদি জানতে চাও এটা কিভাবে হলো, এখানে আমরা এবিসি ক্রমিক সমানুপাতি বলতে কি বোঝায়? বোঝায় a বাই বি সমান বি বাই সি। এবার শুধু যোজন করো, এ প্লাস বি, নিচের বি উপরে গিয়ে প্লাস, আবার নিচের সি উপরে গিয়ে প্লাস। এটা হলো যোজন, অর্থাৎ নিচের পদ উপরে গিয়ে যোগ। তাহলে এখানে শুধু যোজন করা হয়েছে, ঠিক আছে? তাহলে এই অপশনটা ঠিক আছে। এবার আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। এই যে 13 নম্বর প্রশ্ন, 64 + 32 + 16 + 8 ... ধারার অষ্টম পদ কত? তো আমরা দেখেই বুঝতে পারছি যে এটা একটা গুণোত্তর ধারা, তাই না? এবার দেখো ইকুয়াল টু কত? 64। তাফসীর ওকে নিয়ে যাও। জি বাবা। এবার অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 32, প্রথম পদ হচ্ছে 64। এবার আমরা ভাগ করি, 32 32-এর মধ্যে যায় একবার, 64-এর মধ্যে যায় দুইবার। তাহলে পেয়ে গেলাম। এবার অষ্টম পদ a r⁻8 - 1। ওকে, তো আসো এর মান কত? 64 ইন্টু আর এর মান কত? হাফ, তারপর হচ্ছে 7। এবার খেয়াল করো তো, 64 ইন্টু 1 এর পাওয়ার 7 মানে 1, 2 এর পাওয়ার 7। আসো
2 এর পাওয়ার যদি আমরা 7 দেই 128 তাহলে 64 128 এর মধ্যে যায় 2 বার, তাহলে কি হলো 1/2। এবার দেখো আমাদের অপশন এটা আছে কি না, আছে না? আছে তো, এই যে এটা, ঠিক আছে। এবার 14 নম্বর, লগ 2√2 বেস 64 এর মান কোনটি? এবার লগ 2√2 64 ইকুয়াল, খেয়াল করো, লগ 2√2, এখানেও লিখব 2√2। এখন এখানে যা থাকবে এখানে তাই থাকবে, হ্যাঁ, তাই থাকবে। তো এখানে যা থাকবে এখানে তাই থাকবে। তো এই 2√2 পাওয়ার কত দিলে 64 আসে? দেখো, ফার্স্ট ব্র্যাকেট 2√2, তার পাওয়ার দাও, হ্যাঁ, পাওয়ার দিলাম ধরো 4, 64 একবার এসে বসছে। তো পাওয়ার 4 কিভাবে বুঝলাম? যেহেতু রুটকে উঠাই দিতে হবে, হয় পাওয়ার 2 দিব না হলে 4 দিব। আগে 4 দিয়ে ট্রাই করলাম। এবার 4 প্রথমে নিয়ে আসো, থাকে কি লগ 2√2 বেস 2√2। আমরা কি জানি? হ্যাঁ, লগের সাবফিক্স আর বেস মিলে গেলে তার মান হচ্ছে 1, অর্থাৎ লগ 2√2 মান 1। আর সূত্রটা হচ্ছে এরকম, লগ এ বেস এ এর মান 1, অর্থাৎ লগের এখানে আর এখানে যদি মিলে যায় তার মান 1, তাহলে 4 একে 4। তো আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর, হ্যাঁ। তো এবার বাবা, এটা তো ভালোই বড়, 15 নাম্বার। এরপরে 15 নম্বর, যদিও প্রশ্নটা খুব বড় কিন্তু উত্তরগুলো সহজ। 1 নাম্বার, ত্রিভুজের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? ত্রিভুজের ক্ষেত্রে দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এটা হচ্ছে তোমার অনুশীলনী 14, ঠিক আছে। ওইখানে দেখবা উপপাদ্যের ভিতরে এটা ডিরেক্টলি আছে, অর্থাৎ এটা সত্য। দুইটি ত্রিভুজ সদৃশকোণী এবং এদের একজোড়া অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসময়, এটাও সত্য। তিনটি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বলা হয়। আসলে তিনটি কোণ দিয়ে অনেক রকম সদৃশ আঁকা যায়, এটার পরিমাণটাই বেশি, সেই হিসেবে এটাও সত্য। তাহলে আমাদের কত? হ্যাঁ, 1 2 3 তিনটি সত্য। এবার 16 নম্বর প্রশ্ন, x² + y² = 4xy হলে x² / y² + y² / x² এর মান কত? এটা কিন্তু ডিরেক্টলি তোমার কি বলে, সৃজনশীলের একটা ম্যাথ। তো আছে কি x² + y² = 4xy। এবার x² / xy, y² / xy, 4xy / xy। তাহলে কি করলাম? xy দ্বারা ভাগ করলাম, ওকে। এবার x দুইটা কাটা যাবে, একটা থাকে উপরে একটা x, তাহলে x/y, y দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, আর y কাটা, তাহলে থাকে y/x ইকুয়াল কি 4। এবার এই রাশিটা লেখো, সুতরাং x² / y² কে লিখতে পারি x/y² প্লাস y² / x² কে লিখতে পারি y/x²। তাহলে a² + b² সূত্র কি? প্লাসের মান দেওয়া আছে, প্লাসের সূত্র নিব, a + b² - 2, হ্যাঁ, a b। এবার এটার মান হচ্ছে 4, তার উপরে স্কোয়ার মাইনাস, এটা কাটা, এটা কাটা 2, তাহলে 16 - 2, তাহলে কত হলো? 14, ঠিক আছে। এখন আমাদের খুঁজে বের করতে হবে কোনো অপশনে 14 আছে কি না। আছে। এবার 17 নম্বর, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ। অর্ধবৃত্ত, আগে খেয়াল করো, 17 যদি এটা একটা বৃত্ত হয়, অর্ধবৃত্ত মানে ঠিক মাঝামাঝি। অর্ধবৃত্তের যে কোণ হয়
যেদিকেই দাও সেটা হচ্ছে সমকোণ। কি সমকোণ। এইবার তোমাকে কি বলছে, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট, এই যে এবার ছোট করে নিলাম, তার মানে এই চাপটা বড় এই চাপটা ছোট, এটা আমাদের বাদ নাই। ছোট চাপের উপরে যদি কোণ নাও তাহলে কোণ হবে বড়, বড় চাপের উপরে যদি কোণ নাও, মনে করো এবার চাপ নিচে অনেক বড়, দেখবা এই কোণটার পরিমাণ হবে ছোট। এখন এখানে হবে তোমার প্রায় 120 ডিগ্রি, আর এখানে হবে তোমার ধরো 60 ডিগ্রি। তাহলে চাপ বড় হইলে কোণ ছোট হয়, চাপ ছোট হইলে কোণ বড় হয়। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট মানে চাপ ছোট, তাহলে কোণ বড় হবে, সোজা কথায় সেটা স্থূলকোণ। ঠিক আছে। এবার 18 নম্বর দেখো, এটা আসলে সলিউশন করে করে বের করতে হবে। এবার 18 এবং 19 আমরা একসাথে করব। তো 19 নাম্বারটা আগে করব, 18 নাম্বারটা একটু পরে করব। কেন সেটা একটু পরেই বলতেছি। তো দেখো এই বক্সটা আমরা একটু তুলে নিলাম, এই যে জাস্ট এখান থেকে প্রচুরক বের করব। এটা হচ্ছে 19 প্রচুরক। সূত্র কি, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। L কত, L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুর পরিমাণ গণসংখ্যা কোথায় আছে, এখানে আছে, এটা হলো প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে L কত 51 প্লাস F1 গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি সেখান থেকে তার উপরেরটা বিয়োগ, 20 থেকে 8 বিয়োগ দাও 12, এবার 20 থেকে 12 বিয়োগ দাও 8, গুণ 31 থেকে 40 ব্যবধান হয়েছে 10। এবার আসো 51 যোগ 12 10 120, 12 আর 8 20। তো 20 120-এর মধ্যে যায় 6 বার, তাহলে 51 আর 6 হচ্ছে 57। ঠিক আছে, আসি আমরা দেখি, এই যে 57। তো এখন আমরা করব 18 নম্বর। বলছে কি, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আর কিছুই বলে নাই। তো ক্রমযোজিত গণসংখ্যা যদি আমরা বের করি, এখানে আমাদের এটা লিখতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে এটা হচ্ছে 4, 4 আর 8 হচ্ছে 12, 12 আর 20 হচ্ছে 32, 32 আর 12 হচ্ছে কত, হ্যাঁ 44, 44 আর 6 হচ্ছে 50। এখানে n সমান 50, তাই না? তাহলে n/2 কত, 50/2 মানে কি 25। এই 25তম পদের অবস্থান কোথায়, তম পদের অবস্থান, হ্যাঁ অবস্থান দেখো, এখানে 4 পর্যন্ত, এখানে 5 থেকে 12 পর্যন্ত, এখানে 13 থেকে 32 পর্যন্ত, তার মানে 25 এই ঘরের মধ্যে আছে, এই ঘরে। তো আমরা পেয়ে গেলাম মধ্যক শ্রেণী। আমাদের বলছে কি, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এটা হলো মধ্যক শ্রেণীর শ্রেণী ব্যবধান, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। কত, 32, এই যে 32। ঠিক আছে। এবার 20 নাম্বারটা দেখো, বলছে কি 144-এ 2√3 ভিত্তিক লব কত। 144 এর কত, 2√3 ভিত্তিক লব, এই যে 2√3 ভিত্তিক লব কত। তো আসো এটার সলিউশন করি। একটু আগে আমরা করেছিলাম 2√3, এখানেও লিখবা 2√3, তার পাওয়ার কত দিলে 144 হয়, দাও ফার্স্ট ব্র্যাকেট 2√3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেখছো আসে নাই, 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার দাও 4, 144, তাহলে 4। এবার 4কে প্রথমে নিয়ে আসো, 4 log 2√3 2√3, তার মানে 4 × 1 সমান কি 4, পেয়েছি। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেছি।
তো থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই পার্ট 3 আসবে, তোমরা অবশ্যই দেখবে এবং সম্পূর্ণ ব্যাখ্যা সহ দেখবে। সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে?